1895 সালে এই ব্রিজের নির্মাণ ব্যয় ধরা হয় 45,000 টাকা। এটা কি ভাবা যায়? আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি হচ্ছে সিরাজগঞ্জ জেলার সবচেয়ে প্রাচীন এবং সুন্দর একটা ব্রিজে। এটার নাম হচ্ছে লর্ড এলিয়ট ব্রিজ। অ্যান্ড এটা মানুষকে হচ্ছে এখানে সিরাজগঞ্জবাসী এটাকে চেনে হচ্ছে বরপুল নামে। আর এটা 1892 সালে হচ্ছে নির্মাণ কাজ শুরু করা হয় এবং এটার কাজ সমাপ্তি হয় 1895 সালে। আর এই ব্রিজটার নির্মাণ ব্যয় তৎকালীন সময়ে 45,000 টাকা। মানে ভাবা যায় এত বছর পূর্বে 45,000 টাকা ব্যয় হচ্ছে এই ব্রিজটা নির্মাণ করা হয়। আর এটার অবস্থান হচ্ছে সিরাজগঞ্জ সরকারি কলেজের ঠিক পাশে। এবং এটার বিশেষত্ব হচ্ছে এটাতে কোনো স্তম্ভ নেই বা পিলার নেই, পিলার ব্যতীত, এবং দুই মাথায় শুধুমাত্র দুই মাথার দুইটা জয়েন্টের ফলে এটা দাঁড়িয়ে আছে সুন্দরভাবে। ভারী যানবাহন এবং অন্যান্য যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, শুধুমাত্র মানুষের হাঁটা বা পায়ে হাঁটা চলাচলের জন্য। এবং এইটাতে মোটর বাইক এবং সাইকেল ব্যতীত অন্য কোনো যানবাহন চলা পুরোই নিষিদ্ধ। এইটার ওয়াকওয়েটা সত্যি অনেক সুন্দর, খুবই ছোট। এটা হচ্ছে সম্ভবত 2.5 ফিট প্রশস্ত এবং দুই পাশেই সমানভাবেই প্রশস্ত। আর এটার রং করা হয়েছে বাংলাদেশের পতাকার রঙে, লাল সবুজের রঙে। আর দেখতে অনেক ভালো লাগতেছে। মাঝখানটা মোটামুটি ভালো একটা উঁচু, আর বাকি সময়টা হচ্ছে ডাউন হয়ে গেছে। এই ব্রিজটাতে যদি হচ্ছে আপনি বিকেলবেলা আসেন তখন নাকি প্রচুর মানুষের একটা সমাগম তৈরি হয়ে যায়। আর সকালবেলা আসার ফলে একদমই মানুষের আনাগোনা নেই বললেই চলে। এই মুহূর্তে আমি টোটালি ফাঁকা পেয়ে গেছি, দ্যাটস ওয়াই হচ্ছে মোটামুটি ভালোভাবে হচ্ছে ফ্রেমিংগুলো করতে পারতেছি অ্যান্ড ছবিগুলো নিতে পারতেছি। এটা হচ্ছে একটা মানে আমার জন্য প্লাস পয়েন্ট বলতে গেলে। দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে সিরাজগঞ্জ সদরে আসা। আর যদিও এর আগে বেলকুচিতে আসা হয়েছে বেশ কয়েকবার। আর সিরাজগঞ্জ সদরে আসার ফলে যেটা হয়েছে যে এখানকার লেক ভিউটা বা হচ্ছে এই যে লর্ড এলিয়ট ব্রিজটা ঘুরে দেখার একটা সুবর্ণ সুযোগ হয়ে উঠলো আমার। আজকে শুক্রবার সকাল, যার জন্য সকালবেলায় মোটামুটি মানুষ ঘুমাচ্ছে বলতে গেলে। আর বিকেলবেলায় হয়তো বা অনেক বেশি আনাগোনা থাকবে এই ব্রিজটাতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্রিজটা কত সুন্দর। আমার কাছে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে, কারণ হচ্ছে এখান থেকে যদি আপনি ছবি বা ভিডিও নেন অনেক বেশি সুন্দর ভিউ পেয়ে যাবেন। ব্রিজের দুই পাশে হচ্ছে 4 জায়গায় এরকম সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেখা রয়েছে। এলিয়ট ব্রিজ এলাকায় মোটর সাইকেল ও গাড়ি পার্কিং এবং গল্প আড্ডা দেওয়া নিষেধ। সো আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম, এইটা হচ্ছে এই ব্রিজের কোনো পিলার নেই অ্যান্ড হচ্ছে কোনো স্তম্ভ নেই। এই ব্রিজটা আপনি দেখতেই পাচ্ছেন যে দুই পাশে দুইটা হচ্ছে ব্যালেন্স বার দিয়ে হচ্ছে এটা টিকিয়ে রাখা হয়েছে। আমি বারবার এই মায়ায় আটকে যাই, হাত বাড়াই আঙুল ফসকে যায়, আয়নায় মুখ তবু চেনা লাগে না, ভিড়ের মাঝেও নিজেকেই খুঁজে পাই না। আমি বারবার প্রকৃতিতে মিশে যেতে চাই, মাটির গন্ধে নরম ঘাসের স্রোতে ভাসতে চাই। সেক্ষেত্রে হচ্ছে এখানে কয়েকটা জিনিস ইমপ্রুভমেন্ট করতে পারে চাইলেই। এটা জাস্ট যদি হচ্ছে একটু ক্লিনিং করে রাখা যায় অ্যান্ড জলাশয়টাকে যদি হচ্ছে এই লেকটাকে যদি হচ্ছে কি বলে নতুনভাবে হচ্ছে রূপ দেওয়া যায়, সেক্ষেত্রে এখানে হয়তো দর্শনার্থীর ভিড় আরও অনেক বেশি বেড়ে যাবে। আর এই শহরের জন্য আসলে সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। আমি বারবার এই মায়ায় আটকে যাই, হাত বাড়াই আঙুল ফসকে যায়, আয়নায় মুখ তবু চেনা লাগে না, ভিড়ের মাঝেও হার থেকে হচ্ছে আমি নামতেছি, বাট আসলেই না, এটা হচ্ছে এলিয়ট ব্রিজের বা বরপুল ব্রিজ থেকে আমাদের নামার একটা বা সিঁড়ি।